এই ভোটার হওয়ার জন্য, জাতীয় পরিচয়পত্র সংশোধন হওয়ার জন্য করার বিষয় বা কোনো বিষয় এখানে কোনো ফি লাগে না। ভোটার হওয়ার জন্য কোনো ফি লাগে না, এবং স্থানান্তরের জন্য কোনো ফি জমা দিতে দিতে হবে না। এবং আমি এমনকি আমি অফিসের বিষয়ে নোটিশ দিয়েছি, কেউ এই অফিসের সাথে লেনদেন করবেন না। সরকারি যে ফি আছে একটা জাতীয় পরিচয়পত্র জমা দেওয়ার জন্য 230 টাকা, এটা সে আপনি জমা দিয়ে নিজে বিকাশ অফিসে কোনো লেনদেন কারো কাছে যদি তাহলে সেটা হবে না এবং করাও যাবে না। কারণ এই বিষয়ে তার কোনো ছাড় নাই কোনো অফিসের। আরো বলে দিছি, বাহির থেকে আপনার যদি কারো কোনো ব্যক্তির সেবা পাইতে অফিসে যদি কেউ সহযোগিতা না করে, কোনো ভুল তথ্য দেয়, তাহলে আমি ওখানে অফিস প্রধান হিসাবে আছি। আপনি আমার সরাসরি ওই সেবাগিরিতে আমার কাছে এসে যে কোনো সময় অফিস টিমে এসে কথা বলতে পারবেন, এবং তার সমস্যা যে সমাধান আমি অবশ্যই আন্তরিকতার সাথে সমাধান করার চেষ্টা করবো, যাতে সে সহজে হয়। এবং যারা বিদেশি আমাদের যে ভোটার হয় নাই, তারা সাথে সাথে আসার সাথে সাথে তাদের কাগজপত্র দিতে সাথে সাথে নিবন্ধন করে তাদেরকে সহজেই আমার ডাটাটা মূল সার্ভারে আপলোড করে পাঠাই দিই, যাতে সে দ্রুত মানে এনআইডি মানে নাম্বারটা সে পেয়ে যায়। উপজেলা অফিসে আসছিলাম আজকে নতুন ভোটার হইতে, আমার বাড়ি নাউডুবা ইউনিয়ন। আজকে আইসা আমি আজকে দিনের মধ্যেই ছবি তুলে এবং ফিঙ্গার দিয়ে সবকিছু কাজ কমপ্লিট করে এখন চলে যাব। এবং এখানে কোনো প্রকার টাকা পয়সা আমার লাগেনি, এই প্রথম আমি সরকারি কাজ এত দ্রুত হওয়া দেখলাম, এবং কোনো প্রকার টাকা পয়সা বা হয়রানি ছাড়া খুব সুন্দরভাবে কাজ করলাম এবং কাজ করে ভালো লাগলো। আমার নাম মোহাম্মদ রুবেল, আমি সেনেচার ইউনিয়ন থেকে আছি উপজেলা নির্বাচন অফিসে। আমার এখানে একটি ছবি এবং স্বাক্ষরটা চেঞ্জ করা দরকার ছিল। এখানে এসে আমি প্রথমে শরীয়তপুরে যাই, ওখান থেকে যেহেতু আমি প্রবাসী, ওখান থেকে যে স্যার আছে স্যার আমার এটা দেখে বলছে আপনি যেহেতু প্রবাসী আপনি এটা আমরা করে দিলাম। ওই স্বাক্ষর নিয়ে আমি যখন উপজেলা অফিসে আসি, এখান থেকে তারা স্বাক্ষরটা দেখে আমার যে কাজগুলো ছিল ছবি চেঞ্জ করা আর যে স্বাক্ষরটা খুব সহজেই আমাকে এটা করে দিচ্ছে, এবং এখানে আমার কোনো টাকা পয়সা কোনো কিছু লাগেনি। আশা করি আগের থেকে বর্তমানে এদের যে সেবাটা এটা অনেক ভালো বর্তমানে।